আমাদেরকে যে ইসলাম দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, ওই ইসলাম বাদ দিয়ে যদি কেউ নাসারাদের ধর্ম গ্রহণ করে, ইহুদদের ধর্ম গ্রহণ করে, হিন্দুদের ধর্ম গ্রহণ করে, তাহলে এই শান উম্মতে মুহাম্মাদের খাসায়েস, এই মর্যাদাগুলো কোনো মানুষ কি পাওয়ার সম্ভাবনা আছে? শুধু নাই বিষয়টা এমন না। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই উম্মতে মুহাম্মাদি, আমার নবীর আনিত ইসলামটা বাদ দিয়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র যদি তোমরা গ্রহণ করো, তো মনে রেখো ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতে জাহান্নামীদের জাহান্নামের বাসিন্দা হবে। তাহলে আমাকে একটা কথা প্রথম জবাব দেন তো, এই জামানায় নবীজির আনিত ইসলাম বাদ দিয়ে, হোক সেটা ঈসা আলাইহিস সালামের ধর্ম, হোক সেটা মুসা আলাইহিস সালামের ধর্ম, বলেন তো এই জামানায় নবীজির ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম পালন করার সুযোগ আছে? বলেন বলেন, আছে? কিন্তু হিজবুত তাওহীদ বলে যে আছে। হিজবুত তাওহীদ বলে যে না, শুধু ইসলাম নয়, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে জাহান্নামের বাসিন্দা হবে। তো আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়লে তুমি জাহান্নামী। হিজবুত তাওহীদ বলে না, ইসলাম বাদ দিয়া যে কোনো ধর্ম পালন করলে তুমি জান্নাতি। তাহলে আমাকে এই কথার একটু জবাব দেন, হিজবুত তাওহীদের ইসলাম আর নবী আল্লাহর ইসলাম এক না ভিন্ন? হিজবুত তাওহীদের দাবিতে সব কিছু প্রমাণ সহকারে বইয়ের নাম সহ বলতে গেলে লম্বা টাইমের দরকার। আমি সারাংশ কিছু ধারণা আপনাদেরকে দিতে পারবো, যেহেতু সময় কম। হিজবুত তাওহীদের মতবাদ, হিন্দুদের রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বলে এরা সবাই আল্লাহর পাঠানো নবী ছিলেন। শুধু তাই নয়, হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে, বৌদ্ধদের যত ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের যত ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের যত ধর্মগ্রন্থ আছে, বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত কিতাব বলে ঈমান যদি কেউ না আনে সে জাহান্নামে যাবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আজ পর্যন্ত হিন্দুরা তাদের যে গ্রন্থ, এই গ্রন্থের ব্যাপারে, ধর্মগ্রন্থের ব্যাপারে কেউ কি বলেছে এটা আল্লাহর কিতাব? বলেন না, কেউ বলেছে কোনো হিন্দু? কারণ হিন্দুরাও জানে এটা হয়তো কিছু রামকৃষ্ণের কথা, অমুক তমুকের কথা, সব কিছু জমা করে তারা একটা ধর্মগ্রন্থ পেয়েছে। তারা কিন্তু কেউ দাবি করেনি আজ পর্যন্ত হিন্দুরা যে এটা আমাদের আল্লাহর গ্রন্থ। কিন্তু হিজবুত তাওহীদ বলে যে না, তাদের এই গ্রন্থগুলো আল্লাহর প্রেরিত গ্রন্থ। এমনকি তারা বলে, যদি কেউ রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, জৈন, বুদ্ধদেব, তাদেরকে কেউ যদি নবী না মানে আর তাদের ধর্মগ্রন্থরে যদি কেউ আল্লাহর কিতাব মনে না করে, সে জাহান্নামে যাবে, সে কাফের হবে, সে মুমিন হতে পারবে না। এখন আপনারাই আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন তো, যেই মতবাদ এরা প্রচার করে, এই মতবাদ পালন করলে মুসলমান হবে না মুরতাদ হবে? হিজবুত তাওহীদের কথায় তারা তাদের বজ্র শক্তি পত্রিকার মধ্যে লিখেছে, যে কোনো ধর্ম পালন করেই জান্নাতে যাওয়া যাবে। মূলত হিজবুত তাওহীদের সমস্যাটা হলো, তারা বলতে চায় যে ইসলাম এখন পৃথিবীতে চলছে এটা নবীজির ইসলাম নয়, এটা খ্রিস্টানদের তৈরি করা ইসলাম। বলে প্রমাণ কি? বলে 1781 সালে ব্রিটিশরা যে কলিকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো ওয়ারেন হেস্টিংসের মাধ্যমে, এখান থেকে যেই ধর্ম শেখানো হয়েছে সেই ধর্মই বর্তমান ইসলাম বলে চালায়া দেওয়া হচ্ছে। সুতরাং এই ধর্মটা নবীজির ধর্ম না, আল্লাহর ধর্ম না। তো আল্লাহর ধর্ম কোনটা? বলে বায়েজিদ খান পন্নী যেটা দিয়েছে এটাই আল্লাহর ধর্ম। তারা তাদের বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছে, সমস্ত মুসলমানরা কাফের, সমস্ত মুসলমানরা মুরতাদ, সমস্ত মুসলমানরা বেঈমান, সমস্ত মুসলমানরা মুনাফিক, সমস্ত মুসলমানরা মুশরিক, আর হিজবুত তাওহীদের সবাই কনফার্ম জান্নাতি। আচ্ছা বলেন তো, যারা এমন কথা কয়, ওরা যেই গাঞ্জা খায় ওই গাঞ্জার কি মেয়াদ আছে? তাদের মন্তব্য হলো, শুধু তাই নয়, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে ইসলামের প্রকৃত রূপরেখা।
বলে যেই ইসলামটা পৃথিবীতে বর্তমান চলছে, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলাম নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে হবে। তার মানে তারা এই ইসলাম থেকে আলাদা করে তাদের বানানো ধর্মের দিকে তারা আহ্বান করতে চায়। এই জন্য হেজবুত তাওহীদের ডাকে যদি কেউ সাড়া দিতে চায় যে আমরা হেজবুত তাওহীদের সদস্য হব, আগে তাদেরকে বলতে হয় যে আপনি এই ইসলাম ত্যাগ করেছেন না করেননি। যদি না করেন হেজবুত তাওহীদের সদস্য হওয়া যাবে না। যদি এই ইসলাম ত্যাগ করেন তারপরে আপনি হেজবুত তাওহীদের সদস্য হতে পারবেন। তাহলে বোঝা গেল হেজবুত তাওহীদের সদস্য হওয়ার আগেই তারা মানুষকে মুরতাদ বানায় নাই। এবং তারা বলে যেই বর্তমানে যত ধর্ম পৃথিবীতে আছে এই সকল ধর্ম থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়াটা জরুরি। কোন ধর্মের সাথে মানুষের এখন আর সম্পর্ক রাখা যাবে না। শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এটা 9 পৃষ্ঠার মধ্যে এটা লিখেছে। এমনকি ইসলামটাকে তারা আসল সিস্টেমটাকেই পাল্টায়। 20 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। অর্থাৎ ইসলাম এটাকে নারকীয় সিস্টেম বলে। নারকীয় সিস্টেম মানে যেই সিস্টেম পালন করলে নরকে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, অশান্তির ধর্ম বলে। এই নারকীয় সিস্টেমটাকে পরিবর্তন করতে পাল্টাই। হেজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। তার মানে তারা বলতে চায় যে এই ইসলাম যেটা আছে এটা নারকীয় সিস্টেম, এটাকে ত্যাগ করে হেজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোর যেইটা দিয়েছে এটাই কবুল করতে হবে। এবং এইটা যদি কেউ কবুল না করে তাহলে তার কোনো মুক্তি নাই। তারা জান্নাতেও যেতে পারবে না, দুনিয়াতেও শান্তি পাবে না। এবং তারা আরো বলে এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব 50 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে অত্যন্ত আনন্দের সংবাদ এই যে মহান আল্লাহ মানব জাতিকে তাদের নিজের তৈরি মৃত্যু ফাঁদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সে উপায় হেজবুত তাওহীদকে দান করেছেন। এখন মানব জাতি যদি হেজবুত তাওহীদে এসে সেই উপায় অবলম্বন করে তবে তারাই বাঁচবে। আর যদি অবজ্ঞা করে প্রত্যাখ্যান করে তবে ধ্বংসের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই। তার মানে তারা বলতে চায় বর্তমানে দুনিয়া এবং আখিরাতে বাঁচার একমাত্র উপায় হলো হেজবুত তাওহীদ। ঠিক এই একই কথা কিয়ামতের আগে দাজ্জাল এসে একই কথা বলবে। দাজ্জালও বলবে এই যে জান্নাত, এই জান্নাতে ঢোকা ছাড়া আর উপায় নাই, এখানে যদি কেউ ঢোকো তো জান্নাতে যাবা। তো দাজ্জালের যেই কথা আর হেজবুত তাওহীদের কথা এর মধ্যে কোনো তফাৎ পাওয়া যায়? তাহলে বোঝা গেল বড় দাজ্জাল সামনে আসতেছে আর নতুন দাজ্জাল বায়েজিদ খান পন্নী তৈরি করে দিয়ে গেছে। এবং তারা বলে অনেকে আপনাদের এলাকায় এসে হেজবুত তাওহীদ বলবে যে আমরা ইসলামের কথা বলছি, এমন কথা বলার সাথেই কোনো কথা নাই, ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবেন। যদি বলেন কেন এই কথা বললাম, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে মহাসত্যের আহ্বান 105 নম্বর পৃষ্ঠা, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। এবং আসল সিস্টেমটাকে পাল্টাই। 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে মানুষের ব্যক্তিগত ধর্ম পরিবর্তন করা ইসলামের উদ্দেশ্য নয়। ইসলামের মূল উদ্দেশ্য সামষ্টিক জীবনে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা। এবং শুধু তাই নয়, ঈমানের ব্যাপারে তারা বলে যে এই ঈমানটাও আমাদের মূল কাজ না, ঈমানের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এটাও আমাদের মূল কাজ না। শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে বলেন হেজবুত তাওহীদ যদি এসে আপনাদের এলাকায়
হিজবুত তাওহীদ এসে যদি কোনোদিন বলে আমরা আপনাদেরকে ইমানের পথে ডাকছি, ইসলামের পথে ডাকছি, অথচ তারা বইয়ের মধ্যে লিখেছে ইসলাম আমাদের কাজ নয়, ইমান আমাদের কাজ নয়, সুতরাং পরিষ্কার কথা, হিজবুত তাওহীদ এসে যদি ইসলামের কথা কয়, আল্লাহর কথা নাই, ভূমিকা ছাড়া পিঠের চামড়া তুলে দেওয়া উচিত ওদের। হয়তো এই বক্তব্য শুনে সেলিম আমার নামে মামলা দিয়ে দিতে পারে, কারণ বাংলাদেশে সবচাইতে বড় মামলাবাজের নাম হলো সেলিম চাচা। উনি কয় যে সব মুসলমান কাফের, কেউ ইমানে নাই, কিন্তু উনি হাসান বস্তি, মানে উনার মতো বুজুর্গ পৃথিবীতে আর নাই। হয়তো আমার নামে মামলা দিয়ে দিতে পারেন যে আমি তাদের পিঠের চামড়া তুলে দিতে বলেছি। আমার কথা হলো, যারা বাক স্বাধীনতার স্লোগান দিয়ে ইসলামকে বিকৃত করতে চান, প্রশাসনের হয়তো অনেকে আমাদেরকে বলবেন বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড, গণতান্ত্রিক দেশ, এখানে যে যার মতবাদ প্রচার করতে পারবে, এটা সবার বাক স্বাধীনতা। আমরা স্পষ্ট করে প্রশাসনকেও বলছি, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ধর্মকে নিয়ে বিকৃতি করা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ধর্মের বিরোধিতা করা, ওই বাক স্বাধীনতার কপালে জুতা আমার মুসলমানেরা। ওটা কোনো বাক স্বাধীনতা হতে পারে না। আমার ধর্মকে নিজের মতো তুমি ব্যাখ্যা করে আমার ধর্ম থেকে মানুষকে তুমি আলাদা করবে, ওইটা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের নমুনা কোনটা? মুহতারাম হাজিরিন, হিজবুত তাওহীদের মতবাদ, তারা বলে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবে না। আমরাও ক্লিয়ার বলতে চাই, হিজবুত তাওহীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওরা বলে এই দাড়ি এটা কাফেররাও রাখতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও রাখতো, তো মুসলমানরাও রাখে, এটা তো নবীর কোনো সুন্নাত না। নবীর সুন্নাত কি? জিহাদ করা। এদিকে একটু মনোযোগ দেন, যেহেতু সময় কম, একটু মনোযোগ দেন। হিজবুত তাওহীদের আর একটা মন্তব্য হলো, তারা বলে বোরখা এটা ইসলামের পোশাক নয়, এটা শয়তানের আবিষ্কার করা। হিজবুত তাওহীদের সেলিম তার এক ভিডিও বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলেছে যে বোরখা এটা শয়তানের আবিষ্কার করা। আচ্ছা বলেন, নাস্তিক্যবাদ বোরখার বিরুদ্ধে কথা বলে, আজ পর্যন্ত শুনেছেন কোন নাস্তিক বোরখাকে শয়তানের আবিষ্কার বলেছে? কিন্তু সেই বেয়াদবিটাকেও পার করে সেলিম যে মন্তব্য করলো যে বোরখা শয়তানের আবিষ্কার করা, আমরা স্পষ্ট করে বলতে চাই, যেই বোরখার ব্যাপারে শয়তানের আবিষ্কার তুই বলো, তুমি যেখানে সেলিম থাকো শয়তান ওখানে ভয়ে যায় না যে হয়তো তুই আমারও গোমরা করতে পারিস। তবে আমরা এক কথা ক্লিয়ার বলতে চাই, বোরখার বিরুদ্ধে যেই সেলিমরা কথা কয় হিজবুত তাওহীদ, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, আজকের বাংলাদেশের মুরব্বীরা, আমাদের আকাবির যারা এখনো জীবন্ত আছেন, হিজবুত তাওহীদের বিরুদ্ধে তারা জবান খুলেন না। তারা মনে করেন এটা একটা ছোটখাটো ব্যাপার, এটা আমাদের বড়দের নাক গলানোর প্রয়োজন নাই, বিদায়ী তারা কথা বলেন না। কিন্তু সেলিম মনে রেখো, মুরব্বীরা যদি একটা আওয়াজ একবার উঠাই, এমন আগুন চলবে, একটার উপরে চামড়া থাকবে না। আপনারা ঢাকার মুক্ত মঞ্চে সেলিম দাঁড়িয়ে বলেছে বাংলাদেশে আমাদের মোল্লাদের জায়গা হবে না। পাগলের সুখ মনে মনে, পাগল দেখবেন রাস্তায় শুধু হাসে, রেজিয়ান তুই হাসোস কে, এ আরো হাসবে, কারণ ওর সুখটাই মনে মনে, ও কি জন্য হাসো নিজেও জানে না। তো সেলিম যে এই কথাগুলো কেমনে কয়, ওরা যদি জিজ্ঞান ও বলবে যে আমি নিজেও জানি না। আজকে আমরা তাদেরকে কাফের বললে, কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, কাদিয়ানীদেরকে যখন আমরা কাফের বলি, তখন আমাদেরকে কিছু মানুষ বলে যে কে কাফের কে কাফের না, এটা তো আল্লাহ বুঝবে, মোল্লারা বলার কে? তা আমি স্পষ্ট করে আমরা বলতে চাই, কে কাফের কে কাফের না এটা আল্লাহই বুঝবে। এই লজিক আর যুক্তিটা যদি ঠিক হয়, তো আমরা তাহলে এটাও যদি প্রশ্ন করি, বাংলাদেশে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা, এটাও আল্লাহ বুঝবে, আপনারা বলার কে? তখন হয়তো
আপনারা বলবেন যে আপনি রাজাকারের পোলা? কসম আল্লাহর, আমার বাপের 71-এ জন্ম হয় না। তবে আপনারা হয়তো বলবেন যে কেন আপনি এমন কথা বলেন। আমরা স্পষ্ট করে বলি, দেশের দরদি হওয়ার কারণে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী আন্দোলনে যদি কারো ভূমিকা থাকে, তাদেরকে যদি রাজাকার বলা যায়, ধর্মের প্রেমিক হিসেবে আমরাও বলছি ইসলামের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে কাফের বলা যায়। ও মানে আপনারা বললে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। কয় কাদিয়ানিরা কাফের বলা যাবে না কেন? বলে কে কাফের সেটা আল্লাহ বুঝবে। আচ্ছা, আজকে থেকে আমরা মোল্লারা আর ফতুয়া দিব না। আমি ছোট্ট একটা কথা কাদিয়ানিদের ব্যাপারে বলি। মির্জা কাদিয়ানি একবার কয় মাই মুহাদ্দাস হো, মানে আল্লাহ আমার সাথে কথা কয়। আর এক জায়গায় কয় মাই কালিমে খুদা হো, আমি আল্লাহর কালিম তথা মুসা। এক জায়গায় বলে মানাম মাসিহ জামা ও মানাম কালিমে খুদা ও মানাম মুহাম্মদ ও আহমদকে বাসত, কয় আমি মুসা, আমি ঈসা, আমি মোহাম্মদ। আর এক জায়গায় কয় মাই আদম হো, মাই নূ হো, মাই শীত হো, মাই ইব্রাহিম হো, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं दाऊद हो, मैं मूसा हो, मैं ईसा हो। আমি বললাম এই পাগলা তার সেটা যদি এই জামানায় থাকতো তো এটাও বলতো मैं হিরো আলম और টাকলা মুরাদ भी हो। एक बार कहे जे खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्ण है। अल्लाह ना की तरह बार बार बोले से किरे मिर्जा कादियानी देश बैटारी तुई किन्तु हिंदूদের কৃষ্ণ। আচ্ছা বলেন, যেই লোকটা হিন্দুদের কৃষ্ণ হয় সে মুসলমানের নবী হতে পারে? বলেন পারে? আর এক জায়গায় বলে রাআইতুনি ফিল মানামি আইন আল্লাহ, আমি স্বপ্ন দেখছি যে আমি খোদা। শুধু স্বপ্ন দেখে শেষ হয় না, বলে ওয়াতায়াক্কানতু আন্নানি হু, আমি দৃঢ় বিশ্বাস করলাম যে আমি খোদা। আচ্ছা বলেন, যেই লোকটা নিজের খোদা দাবি করে আরেক জায়গায় কয় আল্লাহ আমারে জানাইছে মির্জা কাদিয়ানি আনতা বিমানজিলাতি ওয়ালাদি, তুমি কিন্তু আমার পোলার মতো। মানে এক জায়গায় কয় আমি খোদা, আবার কয় আল্লাহ জানাইছে আমি খোদার পোলা। মানে একই লোক বাপ, একই লোক পোলা। চিন্তা করেন ওর মাথা তার ঠিক আছে? আর এক জায়গায় কয় আমি ঈসা আলাইহিস সালাম, আবার কয় আমি মূলত ঈসার মা মারিয়াম। একজন কয় আপনি তো পুরুষ মানুষ, মারিয়াম আলাইহিস সালাম তিনি তো মহিলা ছিলেন, ওনার তো হায়েজ মাসিক মেন্স হতো। কাম আরো মাঝে মধ্যে একটু আধে কয়। আচ্ছা বলেন, এই পাগলটা, এই তার সেরা কোনো সুস্থ বিবেকবান মানুষের নেতা হতে পারে? আমরা বারবার আমাদের আকাবের আসলাফ কাদিয়ানীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তাদেরকে কাফের ঘোষণা করতে। আজও পর্যন্ত আমাদের মুরব্বীরা কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে বলেছেন। আমরা সাথে সাথে হিজবুত তাওহীদের ব্যাপারেও আওয়াজ তুলছি। অদূর ভবিষ্যতে হিজবুত তাওহীদকে, কাদিয়ানীকে বাংলাদেশে নিষিদ্ধ করেন। যদি না করেন, মুসলমান যদি আবার জাগ্রত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘের পানিতে ঠান্ডা করা যাবে না। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আমাদের রাহবার কাদিয়ানী বিরোধী আন্দোলনে যাদের থেকে আমরা সবক পেয়েছি, আজকে তাদের অন্যতম ব্যক্তিত্ব মজলুম আলেম দ্বীন আল্লামা নূর হুসাইন নুরানি দামাত বারাকাতুম হযরত এখানে আছেন, তিনি আলোচনা করবেন। আমি টুটাফাটা যে কয়েকটি কথা বলেছি আপনারা একটু শেষ আমারে ফতুয়া শোনান তো। হিজবুত তাওহীদের দাবি হলো যে কোনো ধর্ম পালন করা যাবে, আল্লাহ বলছেন শুধু ইসলাম পালন করতে হবে। এই একটা ফতুয়ার একটা মতবাদের উপরে আপনারাই আমাকে জানান, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? বলেন, হিজবুত তাওহীদ কাদিয়ানী, হিজবুত তাওহীদ কাদিয়ানী, হিজবুত তাওহীদ কাদিয়ানী। যদি এই এলাকায় কোনোদিন এই গ্রুপ ঢুকে যায়, অথবা আপনি যেখানে থাকেন যদি কোনোদিন ভুলক্রমে ঢুকে যায়, চুপচাপ বসে থাকবেন? দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাআল্লাহ? তবে প্রশাসনের কাছে আমি শেষ একটা আবদার করে বিদায় নিচ্ছি। প্রশাসনের ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যদি মুসলমান অধ্যুষিত কোনো এলাকায় কাদিয়ানীরা ঢুকে নবীজির নবুয়তের চেয়ার কেড়ে নেওয়ার জন্য যারা হরদম চেষ্টা করে, তারা যদি কোনো এলাকায় কোনোদিন ঢুকে যায়, প্রশাসনের ভাইরা হিজবুত তাওহীদ যদি কোনো এলাকায় ঢুকে মুসলমানের ঈমান চুরি করার জন্য ঢুকে যায়, মনে রাখবেন নিজ দায়িত্বে আপনারা তাদেরকে এলাকা থেকে আউট করবেন। আর যদি না করেন তো মনে রাখবেন এই বাংলাদেশের মুসলমান মসজিদের সামান্য জুতা চোরদেরকেও গণধোলাই দিয়ে ছাড়িয়ে দেয়। যদি আপনারা ঈমান চোর কাদিয়ানী হিজবুত তাওহীদকে
বাধা না দেন, মুসলমান যদি জাগ্রত হয় এমন আগুন চলবে পদ্মা মেঘটার পানিতে ঠান্ডা করা যাবে না। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ? আমাদের চূড়ান্ত কথা, জীবন দিতে পারি, আমার নবীর ইসলামকে নিয়ে হোলি খেলতে দিব না। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন। হিজবুত তাওহীদ, কাদিয়ানী, মাজার পূজারী, শিয়া, বর্তমানের অধিকাংশ সুন্নি হলো শিয়া। বর্তমানের অধিকাংশ সুন্নি নামধারীরা শিয়া, বিশেষ করে যারা পালা গান করে বেড়ায়, ভণ্ড মাজার পূজারী, এরপরে যারা পীরের পায়ে গিয়া সেজদা দেয়, এদের অধিকাংশ আকীদার মধ্যে শিয়া মতবাদে ভরপুর, কিন্তু মুসলমান এটা জানেও না অনেকে। এজন্য আমরা এদের থেকে সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কথাগুলোর প্রতি আমল করার এবং আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন।